আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করব। যে কালকে ম্যাচের 90 মিনিট পর্যন্ত সবাই ভাবছিল যে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জয়লাভ করবে, কিন্তু যখন অ্যাডেড টাইম যোগ হয় প্লাস 6 মিনিট যোগ হওয়ার পরে বরুসিয়া ডর্টমুন্ড 92 মিনিটে যেয়ে একটা গোল করে, ফার্স্ট গোল তাদের। এবং আপনার কিলিয়ান এমবাপ্পে 94 মিনিটে যেয়ে একটা গোল করে, এবং তখন রিয়াল মাদ্রিদের লিড হচ্ছে 3-1 ব্যবধানে। এবং হুচিয়ান 96 মিনিটে যে লাল কার্ড খায়, সেখানে বরুসিয়া ডর্টমুন্ড পেনাল্টি পাওয়ার কারণে ঘুরে যাচ্ছি 98 মিনিটে পেনাল্টিতে গোল করে। এবং খুব দ্রুত তারা আপনার মাঝফিল্ডে বলটা নিজের হাতে করে নিয়ে আসার পরে বল খেলা রানিং হওয়ার সাথে সাথে তারা আবার অ্যাটাকে যাওয়ার পরে থার্ড গোল মাস্ট বি হয়ে জিতেছিল, কিন্তু কোচের বুদ্ধিমত্তার কাছে বরুসিয়া ডর্টমুন্ড এবং টাইম ওভার হয়ে যায়। ওভার হওয়ার কারণে খেলাটি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 3-2 গোলে জয়লাভ করে। তো খেলার টপিক্সটা আপনার লাস্ট পর্যন্ত চলে গেছিলো, যেখানে অ্যাডেড টাইমের কারণে একটুর জন্য আপনার রিয়াল মাদ্রিদ বেঁচে গেছে এবং দিন শেষে রিয়াল মাদ্রিদ জয়লাভ করে। মানে কেউ কল্পনাও করতে পারেনি যে বরুসিয়া ডর্টমুন্ড আপনার অ্যাডেড টাইমে যে 2টা গোল দিবে। আমরা সবাই ধারণা করে নিয়েছিলাম যে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে ব্যবধানে জয়লাভ করবে। আমরা যদি সকল ডিপার্টমেন্ট দিয়ে দেখি, তাহলে বরুসিয়া ডর্টমুন্ড আগেই ছিল মোটামুটি, শুধু শট অন টার্গেটের দিক থেকে রিয়াল মাদ্রিদ 15টা শট নিয়েছে, যেখানে শট অন টার্গেট ছিল 8টার মধ্যে 3টি সফল হয়েছে রিয়াল মাদ্রিদ। এবং বরুসিয়া ডর্টমুন্ড হচ্ছে আপনার 12টার মধ্যে 5টি শট অন টার্গেট, সেখানে 2টা তাদের সফল। ইয়েলো কার্ড 4টে পাইছে রিয়াল মাদ্রিদ এবং 2টা বরুসিয়া ডর্টমুন্ড। ফাউল করছে হচ্ছে রিয়াল মাদ্রিদ 10টা, রেড 6টা, রেড কার্ড একটা হয়েছে অফসাইড। এবং এছাড়াও মোটামুটি